ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে আমি ভেবেছিলাম তোমাদের একটা লাইভ ক্লাস দেব। আমি লিঙ্কটাও শেয়ার করলাম, বাট দেখলাম তোমাদের গাজী সাহেবের ক্লাস চলছে। গাজী সাহেব তোমাদের অলরেডি একটা ক্লাস দিয়ে ফেলেছেন। বাধ্য হলাম আমি এইভাবে ভিডিওটা বা ক্লাসটা আজকে পাঠানোর জন্য, কারণ আমাকে একটু জরুরি প্রয়োজন। আজকে বেরোতে হবে 2টোর দিকে, বাইরে যেতে হবে, ফিরে আসতে হয়তো রাত্রি হবে। তো আমি নেক্সট দিন তোমাদের লাইভ ক্লাস নেব, অবভিয়াসলি নেব, তাতে চিন্তার কিছু নেই। তো যাকগে, আজকে আমি তোমাদের নতুন একটা অধ্যায় বা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে ধারকত্ব। তোমরা হয়তো ভাবতে পারো যে সামনে একটা এক্সাম আছে কয়েকদিন পরে, এই মুহূর্তে নতুন চ্যাপ্টার শুরু। কিছু করার নেই, যেহেতু সময়টা খুব সীমিত, এর মধ্যে দিয়ে তোমাদের সব কিছু ম্যানেজ করতে হবে। তো যাকে ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের চ্যাপ্টারটি হচ্ছে ধারক ও ধারকত্ব। তো ধারকত্ব বিষয়টি কি, কাকে বলবো ধারকত্ব? ধারকত্ব মানে হচ্ছে ধারণ করার ক্ষমতা। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে কোনো একটি পরিবাহীকে বা পদার্থকে যদি আমরা আধান দিই, ধনাত্মক আধানের কথাই ভাবো, তাহলে ওই পরিবাহীটির বিভব অর্জন করে, তড়িৎ বিভব অর্জন করে, এবং আধানের পরিমাণের উপর নির্ভর করে এই বিভবের পরিমাণের ও হ্রাস বৃদ্ধি ঘটে। যদি আমরা কোনো একটা পরিবাহীতে বেশি পরিমাণ ধনাত্মক আধান দিই, তাহলে ওই পরিবাহীটি যে বিভব লাভ করবে তার মানটাও বেশি হবে। যদি ধনাত্মক আধানের পরিমাণ আরও বাড়িয়ে দিই, বিভব বাড়তে থাকবে। যদি কমাই আধানের পরিমাণ, তাহলে বিভব কমবে। তাহলে আমরা বলতে পারি যে আধানের পরিমাণ, কোনো পরিবাহীতে উপস্থিত আধানের পরিমাণ ও ওই পরিবাহীর বিভব পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ এই পরিবাহীতে আমি যদি কিউ পরিমাণ আধান দিই এবং এর ফলে দেখা গেল এ ভি বিভব অর্জন করলো, তাহলে কিউ ভ্যারিজ অ্যাজ ভি। আধানের পরিমাণ ও বিভবের মান পরস্পরের সমানুপাতিক। আধানের মান যত বেশি হবে, বিভবের মান তত বেশি হবে। আধানের পরিমাণ কমলে বিভবের পরিমাণ কমবে। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আমরা একটা সমান চিহ্ন বসাতে পারি। তাহলে তখন একটা ধ্রুবক নিব সি। এই সি ধ্রুবকটাকেই বলা হচ্ছে পরিবাহীর ধারকত্ব। পরিবাহীর ধারকত্ব। তাহলে কোন একটা পরিবাহী, যেমন এই পরিবাহী, এর ধারকত্ব কাকে বলবো? তাহলে এই ইকুয়েশনটা থেকে এসো, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। স্মল ভি লিখবে না, ভোল্টেজ ক্যাপিটাল ভি। তাহলে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে ভি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, যে পরিমাণ আধান লাগে তাকেই আমরা ওই পরিবাহীর ধারকত্ব বলবো। যেমন মনে করো এই পরিবাহীটাকে আমরা কিউ পরিমাণ আধান দিলাম এবং এর বিভব বৃদ্ধি পেল 0 থেকে ভি হলো বৃদ্ধি পেয়ে। তাহলে ভি পরিমাণ বিভব বৃদ্ধি করতে প্রয়োজনীয় আধান কিউ। তাহলে একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে প্রয়োজনীয় আধান কিউ বাই ভি। এটাই হচ্ছে ধারকত্ব সি। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকেই আমরা বলবো উক্ত পরিবাহীর ধারকত্ব। নেক্সট হচ্ছে ধারকত্বের একক। ধারকত্বের একক সিজিএসে হচ্ছে কমন ইএসইউ, আর এসআইতে হচ্ছে ফ্যারাড। তো এসআইতে যদি ফ্যারাড হয়, তাহলে সিজিএস আমরা তাকে স্টেট ফ্যারাডও বলতে পারি, স্টেট ফ্যারাড অথবা ইএসইউ।
তাহলে 1 ইএসইউ ধারকত্ব কাকে বলবো? 1 ইএসইউ ধারকত্ব, তাহলে সি এর মানটা হবে 1 ইএসইউ, এই ধারকত্বের পরিমাণ 1 ইএসইউ হবে। তাহলে আধানটাকে হতে হবে 1 ইএসইউ এবং ভোল্টেজটাকেও হতে হবে 1 ইএসইউ। অর্থাৎ কোনো পরিবাহীতে 1 ইএসইউ পরিমাণ আধান দেওয়ার ফলে যদি ওই পরিবাহীটির বিভব 1 ইএসইউ পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে আমরা বলবো 1 ইএসইউ ধারকত্ব। সিমিলারলি এটাকে যদি আমরা এসআইতে বলতে চাই, অর্থাৎ ফ্যারাড, 1 ফ্যারাড ধারকত্ব কাকে বলবো, তাহলে দেখো এটা হয়ে যাবে 1 ফ্যারাড, এটা হয়ে যাবে তোমার 1 কুলম্ব, এটা হয়ে যাবে 1 ভোল্ট। তাহলে কোনো পরিবাহীতে 1 কুলম্ব ধনাত্মক আধান দেওয়ার ফলে যদি ধনাত্মক বা এমনি তোমার শুধু আধান বললেই হবে, যদি ঋণাত্মক আধান হয় তাহলে 1 বিভব বৃদ্ধি না পেয়ে 1 বিভব কমে যাবে। যদি 0-তে থাকে বিভব এবং এর সঙ্গে যদি আমি +1 অ্যাড করি তাহলে বিভব 1 বৃদ্ধি পাবে, +1 হয়ে যাবে। আর 0-তে থাকাকালীন যদি আমি ঋণাত্মক আধান অ্যাড করি তাহলে এর বিভব নেগেটিভ হয়ে যাবে, বাট পরিমাণটা একই থাকবে। তাই ধনাত্মক হোক ঋণাত্মক হোক, ধনাত্মক আধান হলে বিভব বৃদ্ধি পাবে, ঋণাত্মক আধান হলে বিভব হ্রাস পাবে। তো তাই ধনাত্মক আধান ঋণাত্মক আধান না বলে তুমি শুধু এমনি আধানও বলতে পারো। তো যদি আমরা বিভব বৃদ্ধির কথা বলি তাহলে অবশ্যই সেখানে ধনাত্মক আধানের কথা বলতে হবে। তাহলে কোনো পরিবাহীতে 1 কুলম্ব ধনাত্মক আধান যুক্ত করার ফলে যদি পরিবাহীটির বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলবো আমরা 1 ফ্যারাড ধারকত্ব। বাস্তব ক্ষেত্রে বিভিন্ন সার্কিটে যে মানের কন্ডেন্সার বা ক্যাপাসিটার মানে হচ্ছে ধারক ব্যবহার করা হয়, তাদের ধারকত্ব অনেক সময় মাইক্রো ফ্যারাড বা পিকো ফ্যারাড অর্ডারেও থাকে। 1 মাইক্রো ফ্যারাড মানে 10⁻⁻6 ফ্যারাড, 1 পিকো ফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। এই রিলেশন বা সম্পর্কগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার 1 ফ্যারাড আর 1 ইএসইউ ধারকত্ব, এদের মধ্যে রিলেশনটা কি? ইএসইউর পরে কিন্তু অবশ্যই বলতে হবে সেটা বিভব না আধান না ধারকত্ব, সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। আর এসআইয়ের ক্ষেত্রে বিভিন্ন রাশির বিভিন্ন একক, তাই এই ক্ষেত্রে রাশিটির নাম উল্লেখ করার প্রয়োজন নেই, এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। যাকে এবার দেখো 1 ফ্যারাড মানে হচ্ছে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। আমি এই দুটোর মধ্যে রিলেশন নির্ণয় করতে চাইছি। 1 কুলম্ব মিন্স 3 × 10⁹ ESU। 1 ভোল্ট মিন্স 1/300 ESU। আলটিমেটলি এটা হচ্ছে 9 × 10⁻11। তোমরা হয়তো ভাবতে পারো যে ইএসইউ কেটে গেল, সুতরাং কোনো ইউনিট হবে না। না, এখানে ইএসইউ বসাতে হবে, কারণ এটা আলাদা একটা রাশি, এই রাশিটির হচ্ছে ধারকত্ব। তাহলে এত ইএসইউ ধারকত্ব এবং এর মাত্রা নির্ণয় আছে, মাত্রাটাও তোমরা করতে পারবে সহজেই। তাহলে ধারকত্ব সি = Q/V, = Q বাই আবার ভি মানে হচ্ছে কৃতকার্য একক আধানের দরুন। তাহলে এটাকে লিখতে পারি আমরা W/Q, V = W/Q। কিউ আধানের দরুন, এখানে কিউ আধান দিয়েছি, কিউ আধানের দরুন কৃতকার্য যদি W হয় তাহলে একক আধানের জন্য হবে W/Q, সেটাই হবে বিভব। তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল Q²/W। কিউ মানে হচ্ছে I/T, তাহলে I²T², এটা বসালাম। আর W কার্যের একক, তাহলে হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে mL² T⁻², mL² T⁻²। আলটিমেটলি যেটা এটা হবে সেটা হচ্ছে m ইনভার্স L⁻² T⁻4 I²। 1 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4 × 10⁻⁴ / 4
এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। নেক্সট, কোনো একটি পরিবাহীর ধারকত্ব অর্থাৎ আধান ধারণ করার ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা করছে। প্রথমেই বলি 1 নম্বর পয়েন্ট, যে কোনো একটি পরিবাহীর আধান ধারণ করার ক্ষমতা বা ধারকত্ব তার ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। মনে করো এটা একটি পরিবাহী, এই পরিবাহীতে আমি কিছু পরিমাণ আধান দিছি, এটা পাত, একটা পরিবাহী পাত। আমি এই পরিবাহী পাতটাকে আমি এইভাবে, এই ক্যালেন্ডার যেভাবে গোল করে পেঁচিয়ে নেই সিলিন্ড্রিক্যাল শেপে, আমি পেঁচিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি একে কিছু পরিমাণ, প্রথমে তো এ অনাহিত ছিল, তার মানে বিভব 0, এবার কিছু পরিমাণ আধান দিলাম, ধনাত্মক আধান দিলাম ধরো, তাহলে কিছু পরিমাণ আধান দিলে এটা বিভব অর্জন করবে, বিভব লাভ করবে। এবার আমি এটা আস্তে আস্তে খুলতে শুরু করলাম, তাকাও, এভাবে খুলতে শুরু করলাম। আমি যত খুলব এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বেশি বৃদ্ধি পাচ্ছে, ফলে আধান এই পরিবাহীর আরও বেশি ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠে ছড়িয়ে যাচ্ছে। যখন আমি এটাকে পেঁচিয়ে রেখেছিলাম তখন এর পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল কম, ফলে যে পরিমাণ আধান আমি দিয়েছিলাম সেটা এই পরিবাহীর পৃষ্ঠে ছড়িয়েছিল, কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল কম ছিল। অর্থাৎ বলা যায় আধানের তলমাত্রিক ঘনত্ব এখন কম আছে, ফলে পৃষ্ঠের বিভবটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আছে। বাট আমি যদি এখন এটা খুলতে শুরু করি তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, মানে আধানের তলমাত্রিক ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কমছে, ফলে পৃষ্ঠের বিভব কিন্তু কমছে। পৃষ্ঠের বিভব কমে যাচ্ছে, তার মানে হচ্ছে ওর বিভবটাকে যদি আমি একই জায়গায় ধরে রাখতে চাই, প্রথমে এইভাবে থাকাকালীন পেঁচানো অবস্থায় ওর বিভব যতটা ছিল, খোলার পর কিন্তু বিভব কমে গেছে বা যত খুলব তত কমে যাচ্ছে। আমি যদি ভাবি যে বিভবটা শুরুতে যতটা ছিল পেঁচানো অবস্থায় ততটাই আমি রাখতে চাই, তাহলে একে আধান আরও বেশি দিতে হবে, একে আরও বেশি আধান দিয়ে বিভবটাকে বৃদ্ধি করে আগের মানে নিয়ে যেতে হবে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? মনে করো প্রথমে আমি একে আধান যা দিয়েছিলাম তাতে বিভব হয়েছিল 5 ভোল্ট, এবার খুলে দিচ্ছি বিভব 5 ভোল্ট থেকে কমতে শুরু করছে, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, সাপোজ 1 ভোল্টে চলে এলো, এই অবস্থায় 1 ভোল্টে চলে এসেছে। আমি একে যদি আবার 5 ভোল্টে নিয়ে যেতে চাই তাহলে আরও আধান দাও, আরও আধান দাও, আধান বাড়তে বাড়তে 2, 3, 4, 5 যাবে, 5 ভোল্ট হবে। তার মানে কী বোঝা গেল? প্রথমে পেঁচানো অবস্থাতে অল্প পরিমাণ আধান দিলাম, 5 ভোল্ট হয়ে গেল, পরবর্তীতে যখন খুলে দিচ্ছি তখন 5 ভোল্ট রাখতে গেলে ওকে আরও আধান দিতে হচ্ছে, কারণ আধান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আধান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিষয়টা তুলনা করো এর সাথে, একটি পাত্রে একটা উচ্চতা পর্যন্ত জল ছিল, এবার ওই পাত্রের জলের উচ্চতা আস্তে আস্তে কমে গেল, তাই আমি উচ্চতা যদি বাড়াতে চাই তাহলে কী করতে হবে? আমাকে আরও জল ঢালতে হবে, আরও জল ঢালতে হবে। উচ্চতাটা কমলো কেন? কারণ পাত্র নিচের দিকটাতে নিশ্চয়ই আমি পাত্রটাকে প্রসারিত করেছি, পাত্রের তলদেশটাকে নিশ্চয়ই প্রসারিত করেছি, বলে তরলের উচ্চতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমি যদি উচ্চতাটাকে আগের উচ্চতায় রাখতে চাই তাহলে আরও কিছু পরিমাণ তরল ঢালতে হবে, তার মানে কি দাঁড়ালো? ওই পাত্রটির তরল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেল। ঠিক এরকমই এখানটায় ক্ষেত্রফল বৃদ্ধি করার ফলে আধানের তলমাত্রিক ঘনত্ব হ্রাস পাচ্ছে, মানে বিভব কমে যাচ্ছে। বিভবটাকে যদি আগের বিভবে স্থির রাখতে চাই তাহলে আরও কিছু পরিমাণ আধান আমাকে বাইরে থেকে দিতে হবে। তার মানে বোঝা গেল যে ওর বিভব, মানে পরিবাহীটির বিভব
বৃদ্ধি পেয়েছে। তার মানে আলটিমেটলি কনক্লুশন কি দাঁড়াচ্ছে, কোনো পরিবাহীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তার ধারকত্ব বৃদ্ধি পায়। 2 নম্বর বিষয়, কোনো পরিবাহীর চারপাশে যদি বায়ু বা শূন্য স্থান থাকে তাহলে ওই পরিবাহীর আধান ধারণ করার ক্ষমতা বা ধারকত্ব যা হবে, বায়ু বা শূন্য স্থানের পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে ওই পরিবাহীটির চারদিকে, তাহলে পরিবাহীটির ধারকত্ব বৃদ্ধি পাবে। পরিবাহীটির চতুর্দিকে যে মাধ্যমটা রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে, পরিবাহীটির ধারকত্ব তত বেশি হবে। নেক্সট 3 নম্বর বিষয়, কোনো পরিবাহীর কাছাকাছি জায়গায় বা সন্নিকটে যদি ভূ সংলগ্ন কোনো পরিবাহী থাকে তাহলে ওই পরিবাহী বলতে যে পরিবাহীটির আধান ধারণের কথা বলছি, ওই পরিবাহীটির আধান ধারণ করার ক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আবার বলি, কোনো পরিবাহীর সন্নিকটে যদি ভূ সংলগ্ন অপর কোনো পরিবাহী থাকে তাহলে উক্ত পরিবাহীটির আধান ধারণ করার ক্ষমতা অর্থাৎ ধারকত্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এটাকে আমি একটু বোঝাচ্ছি। তার আগে একটা কথা বলি ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখেছো অনেক সময় কলিং বেল, যে কলিং বেলের সুইচ আমি একবার চেপে ছেড়ে দিলাম, কিছুক্ষণ ধরে মিউজিকটা বেজেই যাচ্ছে। কেন এটা হচ্ছে? আমি তো সুইচ চেপে ছেড়ে দিয়েছি, তার মানে তো ডিসকানেক্ট হয়ে গেছে, তারপরেও কয়েক সেকেন্ডে বেজে যাচ্ছে কেন? কারণ ওখানে আধান বা তড়িতের সাপ্লাই রয়েছে। তড়িতের সাপ্লাই কে করছে? ওখানে তড়িতের যে সাপ্লাইটা করছে সে হচ্ছে ক্যাপাসিটর বা ধারক আধান সঞ্চয় করে রেখেছে, ওই ধারকটাই তোমার কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তাহলে এই যে ধারক বা ক্যাপাসিটর আধান সঞ্চয় করে রাখছে, কিভাবে রাখতে পারে আধান সঞ্চয়, সেই বিষয়টাও এখানে আলোচনা হবে। সেই ধারক বা ক্যাপাসিটরের উপর বেশ করেই কিন্তু এই চ্যাপ্টারটা। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে ভূসংলগ্ন পরিবাহী বিষয়টা, ভূসংলগ্ন পরিবাহীর উপস্থিতিতে আধান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ওটা কি করে চলো। নেক্সট, কোনো একটি পরিবাহীর ধারকত্ব অর্থাৎ আধান ধারণ করার ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা করছে। প্রথমেই বলি 1 নম্বর পয়েন্ট, যে কোনো একটি পরিবাহীর আধান ধারণ করার ক্ষমতা বা ধারকত্ব তার ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। মনে করো এটা একটি পরিবাহী, এই পরিবাহীতে আমি কিছু পরিমাণ আধান দিছি, এটা একটা পরিবাহী পাত। আমি এই পরিবাহী পাতটাকে আমি এইভাবে এই ক্যালেন্ডার যেভাবে গোল করে পেঁচিয়ে নেই, সিলিন্ড্রিক্যাল শেপে আমি পেঁচিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি একে কিছু পরিমাণ, প্রথমে তো এ অনাহিত ছিল, তার মানে বিভব 0, এবার কিছু পরিমাণ আধান দিলাম, ধনাত্মক আধান দিলাম ধরো। তাহলে কিছু পরিমাণ আধান দিলে এটা বিভব অর্জন করবে, বিভব লাভ করবে। এবার আমি এটা আস্তে আস্তে খুলতে শুরু করলাম, তাকাও, এভাবে খুলতে শুরু করলাম। আমি যত খুলব এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বেশি বৃদ্ধি পাচ্ছে, ফলে আধান এই পরিবাহীর আরও বেশি ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠে
ছড়িয়ে যাচ্ছে। যখন আমি এটাকে পেঁচিয়ে রেখেছিলাম তখন এর পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল কম, ফলে যে পরিমাণ আধান আমি দিয়েছিলাম সেটা এই পরিবাহীর পৃষ্ঠে ছড়িয়েছিল, কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল কম ছিল। অর্থাৎ বলা যায় আধানের তলমাত্রিক ঘনত্ব এখন কম আছে, ফলে পৃষ্ঠের বিভবটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আছে। বাট আমি যদি এখন এটা খুলতে শুরু করি তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, মানে আধানের তলমাত্রিক ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কমছে, ফলে পৃষ্ঠের বিভব কিন্তু কমছে। পৃষ্ঠের বিভব কমে যাচ্ছে, তার মানে হচ্ছে ওর বিভবটাকে যদি আমি একই জায়গায় ধরে রাখতে চাই, প্রথমে এইভাবে থাকাকালীন পেঁচানো অবস্থায় ওর বিভব যতটা ছিল, খোলার পর কিন্তু বিভব কমে গেছে বা যত খুলবো তত কমে যাচ্ছে। আমি যদি ভাবি যে বিভবটা শুরুতে যতটা ছিল পেঁচানো অবস্থায় ততটাই আমি রাখতে চাই, তাহলে একে আধান আরও বেশি দিতে হবে, একে আরও বেশি আধান দিয়ে বিভবটাকে বৃদ্ধি করে আগের মানে নিয়ে যেতে হবে। তাহলে কী দাঁড়ালো বিষয়টা? মনে করো প্রথমে আমি একে আধান যা দিয়েছিলাম তাতে বিভব হয়েছিল 5 ভোল্ট, এবার খুলে দিচ্ছি বিভব 5 ভোল্ট থেকে কমতে শুরু করছে, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, সাপোজ 1 ভোল্টে চলে এলো, এই অবস্থায় 1 ভোল্টে চলে এসেছে। আমি একে যদি আবার 5 ভোল্টে নিয়ে যেতে চাই তাহলে আরও আধান দাও, আধান বাড়তে বাড়তে 2, 3, 4, 5 যাবে, 5 ভোল্ট হবে। তার মানে কী বোঝা গেল? প্রথমে পেঁচানো অবস্থাতে অল্প পরিমাণ আধান দিলাম, 5 ভোল্ট হয়ে গেল, পরবর্তীতে যখন খুলে দিচ্ছি তখন 5 ভোল্ট রাখতে গেলে ওকে আরও আধান দিতে হচ্ছে, তার মানে আধান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, বিষয়টা তুলনা করো এর সাথে, একটি পাত্রে একটা উচ্চতা পর্যন্ত জল ছিল, এবার ওই পাত্রের জলের উচ্চতা আস্তে আস্তে কমে গেল, তাই আমি উচ্চতা যদি বাড়াতে চাই তাহলে কী করতে হবে? আমাকে আরও জল ঢালতে হবে। উচ্চতাটা কমলো কেন? কারণ পাত্র নিচের দিকটাতে নিশ্চয়ই আমি পাত্রটাকে প্রসারিত করেছি, পাত্রের তলদেশটাকে নিশ্চয়ই প্রসারিত করেছি, বলে তরলের উচ্চতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমি যদি উচ্চতাটাকে আগের উচ্চতায় রাখতে চাই তাহলে আরও কিছু পরিমাণ তরল ঢালতে হবে, তার মানে কি দাঁড়ালো? ওই পাত্রটির তরল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেল। ঠিক এরকমই এখানটায় ক্ষেত্রফল বৃদ্ধি করার ফলে আধানের তলমাত্রিক ঘনত্ব হ্রাস পাচ্ছে, মানে বিভব কমে যাচ্ছে। বিভবটাকে যদি আগের বিভবে স্থির রাখতে চাই তাহলে আরও কিছু পরিমাণ আধান আমাকে বাইরে থেকে দিতে হবে। তার মানে বোঝা গেল যে ওর বিভব, মানে পরিবাহীটির বিভব বৃদ্ধি পেয়েছে। তার মানে আলটিমেটলি কনক্লুশন কি দাঁড়াচ্ছে? কোনো পরিবাহীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তার ধারকত্ব বৃদ্ধি পায়। 2 নম্বর বিষয়, কোনো পরিবাহীর চারপাশে যদি বায়ু বা শূন্য স্থান থাকে তাহলে ওই পরিবাহীর আধান ধারণ করার ক্ষমতা বা ধারকত্ব যা হবে, বায়ু বা শূন্য স্থানের পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে ওই পরিবাহীটির চারদিকে, তাহলে পরিবাহীটির ধারকত্ব বৃদ্ধি পাবে। পরিবাহীটির চতুর্দিকে যে মাধ্যমটা রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে পরিবাহীটির ধারকত্ব তত বেশি হবে। নেক্সট 3 নম্বর বিষয়, কোনো পরিবাহীর কাছাকাছি জায়গায় বা সন্নিকটে যদি ভূ সংলগ্ন কোনো পরিবাহী থাকে তাহলে ওই পরিবাহী বলতে যে পরিবাহীটির আধান ধারণের কথা বলছি, ওই পরিবাহীটির আধান ধারণ করার ক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আবার বলি, কোনো পরিবাহীর সন্নিকটে যদি ভূ সংলগ্ন অপর কোনো পরিবাহী থাকে তাহলে উক্ত পরিবাহীটির
আধান ধারণ করার ক্ষমতা অর্থাৎ ধারকত্ব প্রচুর পরিমাণেই বৃদ্ধি পায়। এটাকে আমি একটু বোঝাচ্ছি। তার আগে একটা কথা বলি ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখেছো অনেক সময় কলিং বেল, যে কলিং বেলের সুইচ আমি একবার চেপে ছেড়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ধরে মিউজিকটা বেজেই যাচ্ছে। কেন এটা হচ্ছে? আমি তো সুইচ চেপে ছেড়ে দিয়েছি, তার মানে তো ডিসকানেক্ট হয়ে গেছে, তারপরেও কয়েক সেকেন্ডে বেজে যাচ্ছে কেন? কারণ ওখানে আধান বা তড়িতের সাপ্লাই রয়েছে। তড়িতের সাপ্লাই কে করছে ওখানে? ওখানে তড়িতের যে সাপ্লাইটা করছে সে হচ্ছে ক্যাপাসিটর বা ধারক। ধারক আধান সঞ্চয় করে রেখেছে, ওই ধারকটাই তোমার কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তাহলে এই যে ধারক বা ক্যাপাসিটর আধান সঞ্চয় করে রাখছে, কিভাবে রাখতে পারে আধান সঞ্চয়, সেই বিষয়টাও এখানে আলোচনা হবে। সেই ধারক বা ক্যাপাসিটরের উপর বেশ করেই কিন্তু এই চ্যাপ্টারটা। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে ভূসংলগ্ন পরিবাহী বিষয়টা, ভূসংলগ্ন পরিবাহীর উপস্থিতিতে আধান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ওটা কি করে চলো মনে করো এটা একটা পরিবাহী, আমি একে ধনাত্মক আধানে আহিত করেছি। এই ধনাত্মক আধানে আমি আহিত করেছি এবং এর ফলে এর বিভব হয়েছে ভি। সাপোজ ভি। আমি একটা অপর একটা পরিবাহী আমি এর সামনে রেখেছি। এই পরিবাহীটিকে সামনে রাখার ফলে এই পরিবাহীর নিকটতম প্রান্তে বিপরীত জাতীয় আধান আবিষ্ট হবে, আর দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান অর্থাৎ ধনাত্মক আধান আবিষ্ট হলো সাপোজ। এবার এই আবিষ্ট আধান যেটা নিকটবর্তী প্রান্তে বিপরীত জাতীয় যে আবিষ্ট আধান, এর দরুন কি হবে? এই আধানটার উপরে, এর উপরে এই আধানের বিপরীত প্রভাব পড়বে, অর্থাৎ একে প্রশমিত করার চেষ্টা করবে, অর্থাৎ এর বিভবকে হ্রাস করার চেষ্টা করবে। ধনাত্মক আধানের দরুন এর বিভব একটা নির্দিষ্ট মানে আছে, বাট এই ঋণাত্মক আধানের উপস্থিতির দরুন এর বিভবের মানটা কমবে। তার মানে এর বিভবটা এখন ভি এর চেয়ে কম হবে। এর বিভবটাকে যদি আমি আবার আগের মানে নিয়ে যেতে চাই, তাহলে আরও কিছু পরিমাণ ধনাত্মক আধান একে সাপ্লাই করতে হবে। আমি আরও বেশি কিছু ধনাত্মক আধান যখন একে সাপ্লাই করব, তাহলে আরও বেশি এখানে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, তাহলে আবার ভি এর মান কমবে। আবার আমাকে ভি এর মান আগের জায়গায় নিয়ে বা আগের মানে নিয়ে যেতে চাইলে আরও বেশি পজিটিভ চার্জ আমাকে সাপ্লাই করতে হবে। এইভাবে কিন্তু এটাতে আধানের পরিমাণ বাড়তেই থাকবে যদি আমরা এর বিভবটাকে ভিতে রাখতে চাই তাহলে। আর যদি ভাবি না ভিতে রাখবো না, তাহলে কমতে আরম্ভ করবে, আধান দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি চাইছি এর আধান ধারণ করার ক্ষমতাটা বৃদ্ধি করতে, এর ধারকত্বকে বৃদ্ধি করতে। তাহলে এর পাশে এই পরিবাহীটা রেখেছি। এই পরিবাহী রাখার দরুন আবেশ ঘটলো, আবেশের ফলে যে ঋণাত্মক আধান সৃষ্টি হলো, সেই ঋণাত্মক আধান এর প্রভাবকে কমাচ্ছে, অর্থাৎ এই বিভবকে কমিয়ে দিচ্ছে। বিভবকে যদি ভিতে স্থির রাখতে চাই, তাহলে আরও ধনাত্মক আধান সাপ্লাই করতে হবে। তার মানে কি হলো? আগে যে পরিমাণ ধনাত্মক আধান দিয়ে ভি বিভব হয়েছিল, এখন ভি বিভব রাখতে গেলে আরও বেশি পরিমাণ ধনাত্মক আধান একে দিতে হচ্ছে। তার মানে এর আধান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আবার এদিকটায় এসো, এই যেমন কমানোর চেষ্টা করছে বিভবকে, এই কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। এই পরিবাহী থেকে যদিও এ দূরে রয়েছে, এ যতটা কমানোর চেষ্টা করছে এ ততটা বাড়াতে পারবে না, কারণ দূরে আছে, কিন্তু তবুও কিছু তো বাড়ানোর চেষ্টা করছে। এবার আমি একে আর্থ করে দিলাম। আর্থ করে দিলে কি হবে? এই আধানটা চলে গেল ভূপৃষ্ঠে। ফলে এখানে আগে যে কিছু পরিমাণ আধান ছিল, যে আধানটা এর বিভবকে বৃদ্ধি করার চেষ্টা করছিল, এই বৃদ্ধি করার চেষ্টা আর থাকলো না। ফলে
এর বিভব আরও কমতে শুরু করলো, ভি এর নিচে নেমে গেল। এর বিভব ভিতে ধরে রাখতে গেলে আরও আমাকে ধনাত্মক আধান সাপ্লাই করতে হবে। তাহলে বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস যে এই পরিবাহীটার সামনে একটি ভূসংলগ্ন পরিবাহী থাকার দরুন এর আধান ধারণ করার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তাই ক্যাপাসিটারের মধ্যে সবসময় দুটো পাথ ইউজ করা হয়। একটা ক্যাপাসিটারের মধ্যে দুটো পাথ ইউজ করা হয়, একটা ব্যাটারি ধনাত্মকের সঙ্গে যুক্ত করা হয় আর একটাকে ঋণাত্মকের সঙ্গে যুক্ত করা হয়। এবং এর সিম্বলটা হচ্ছে এই রকম। তোমরা বিভিন্ন রকম সার্কিট যদি কখনো দেখে থাকো, রেডিও, টিভি বা কোনো কিছু সার্কিট যদি তোমরা দেখে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা এর মধ্যে এরকম দেখতে পাবে ছোট ছোট। এবং এখানে লেখা থাকবে, কিছু একটা পুটি দেওয়া থাকবে, কত মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড সামথিং কিছু একটা লিখে থাকবে। এটা অনেক ক্ষেত্রে তোমার ব্লু কালারের বা গ্রিন কালারের হয় এই কম্পোনেন্টটা। এবার আমরা নির্ণয় করব একটি পরিবাহী গোলকের ধারকত্ব। একটি আর ব্যাসার্ধের পরিবাহী গোলক রয়েছে। ওই পরিবাহী গোলককে কিছু পরিমাণ আধান আমি দেব, তার ফলে তার বিভব সৃষ্টি হবে। সেই বিভব এবং আধানের পরিমাণ থেকে আমি নির্ণয় করব তার ধারণ করার ক্ষমতাটা কতটা। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, এই যে একটু আগে যেটা বললাম আমি, যে ওর বিভবটাকে অপরিবর্তিত রাখার জন্য আরও কিছু পরিমাণ ধনাত্মক আধান দিতে হচ্ছে। তো তোমাদের চিন্তা অনুযায়ী বা ভাবনা অনুযায়ী হয়তো তোমরা ভেবেছো, স্যার তাহলে এইভাবে কি একটা পরিবাহীতে অসীম পরিমাণ পর্যন্ত আমি আধান দিতে পারি? না, পারি না। কারণ তার চারপাশে যে বায়ু স্তরটা রয়েছে ওই পরিবাহীর, যে পরিবাহীটাকে আমরা আধান দিচ্ছি, তার চারপাশে যে বায়ুর স্তর, তার তড়িৎ ক্ষরণ ক্ষমতা অর্থাৎ বায়ু স্তর, তো বায়ু তো তোমার ধরো কুপরিবাহী পদার্থ, কিন্তু তা বায়ু কিন্তু একটা উচ্চ ভোল্টেজে গিয়ে, একটা হাই ভোল্টেজে গিয়ে বা আধানের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে বায়ুর কিন্তু ক্ষরণ ক্রিয়া শুরু হয়ে যায়। এবং বায়ুর ক্ষরণ ক্রিয়া খুব বেশি হয়ে গেলে ওখানে একটা তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে। তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হলেই সেই পরিবাহী বা সেই ক্যাপাসিটার ক্ষতিগ্রস্ত হবে এবং বায়ুর তড়িৎ ক্ষরণ ক্রিয়া শুরু হওয়ার ফলে ওখানে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে। আলটিমেটলি ওই পরিবাহীটা নষ্ট হবে বা ওখানে আশেপাশে যারা থাকবে তাদের আহত হওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। তাই ইচ্ছে মতো পরিমাণ দিয়ে মানে ইচ্ছেমতো মানে আধান আমি ওখানে সঞ্চয় করতে পারি না। একটা সুনির্দিষ্ট মানের আধানই আমি সঞ্চয় করতে পারবো। আচ্ছা, চলো যেটা এখন বলছিলাম, যে একটি পরিবাহী গোলকের যে ধারকত্ব সেটা আমরা কী করে নির্ণয় করব। মনে করো এটা একটা পরিবাহী গোলক, এর ব্যাসার্ধ আর, এবং এর চারপাশে বায়ু বা শূন্য স্থান রয়েছে। আমি একে কিউ পরিমাণ আধান দিলাম। তাহলে পৃষ্ঠের বিভব কত হবে? ভি ইজিক্যাল টু হবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তাহলে ধারকত্ব সি ইজিক্যাল টু আধান বাই বিভব, তাহলে ইজিক্যাল টু কিউ বাই 1/4πε0 ইন্টু কিউ বাই আর। আলটিমেটলি ব্যাপারটা যেটা হচ্ছে 4πε0 ইন্টু আর, কিউ কিউ কেটে যাবে, সি ইজিক্যাল টু 4πε0 ইন্টু আর। এটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব, যেখানে আমরা জানি 4πε0 ইজিক্যাল টু 9 ইন্টু 10⁹ এসআই ইউনিটে। যদি এটা সিজিএস ইউনিট হয়, এটা কিন্তু ε0 বসিয়েছে, বুঝতে পারছো যে বায়ু বা শূন্য স্থান আছে। বায়ু বা শূন্য স্থান না থাকলে এখানে ε0 বসাতাম না, এপসিলন বসাতাম। এবার এটা যদি সিজিএস ইউনিট হয়, তাহলে সিজিএস ইউনিট হলে সি ইজিক্যাল টু কিউ বাই ভি, মানে কিউ বাই, তখন এটা হতো না, এই পোর্শনটা থাকতো না, কিউ বাই আর, ভি যেটা কিউ বাই আর হতো, কিউ বাই আর ইজিক্যাল টু আর। এটা হচ্ছে ইন
CGS। দেখো ডিয়ার স্টুডেন্টস, যদি তোমার কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ জানা থাকে তাহলে তার ধারকত্ব 4πε0 r এসআই পদ্ধতিতে, যদি ব্যাসার্ধ জানা থাকে। আর সিজিএস পদের সরাসরি তার ব্যাসার্ধের সাথে সমান। ব্যাসার্ধের ইউনিট কিন্তু সেন্টিমিটার, বাট এক্ষেত্রে ইউনিটটা বসবে ধারকত্বে। তাহলে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে ও সিজিএস পদ্ধতিতে কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ ধারকত্ব তার ব্যাসার্ধের মানের সাথে সমান, আর এসআইতে 4πε0 r এর সাথে সমান। নেক্সট, আহিত পরিবাহীর স্থিতিশক্তি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জেনেছো যে কিউ পরিমাণ আধানকে ভি বিভবের মধ্যে দিয়ে যদি নিয়ে যাই তাহলে যে কার্য করতে হবে সেটা হবে কিউ ইন্টু ভি। তো এই যে কার্যটা করতে হলো, এই পরিমাণ কার্য ওই কিউ আধানের মধ্যে বা কিউ আধানে আহিত কণার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তো কোনো একটি পরিবাহী, এই পরিবাহীকে যখন আমরা আহিত করব, আহিত করার ফলে এ একটি বিভব অর্জন করবে, তখন একে আহিত করার জন্য যে শক্তিটা ব্যয় করতে হলো সেই শক্তিটা এর মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। সেই তড়িৎ স্থিতিশক্তির পরিমাণটা কত? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কোনো একটি আহিত পরিবাহীর তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ নির্ণয় করো। দেখো, আমি শুরু করব এখান থেকে ছবিটা এঁকে। আমি একে কিউ পরিমাণ আধান দিয়েছি, ফলে এ ভি বিভব অর্জন করেছে। আধান দেওয়ার আগে ওর বিভব ছিল 0 এবং আধানের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি করেছি, বিভবের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। আধানের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে ফাইনালি হয়েছে কিউ, আর এর ফলে বিভবের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে এর বিভব আলটিমেটলি হয়েছে ভি। তাহলে আমরা যে কৃতকার্য নির্ণয় করব, এই যে দেখালাম সম্পর্কটা কিউ ইন্টু ভি করে, কিন্তু দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে শুরু থেকেই কিন্তু বিভবটা ভি ছিল না। শুরু থেকে যদি বিভবটা ভি থাকতো তাহলে কৃতকার্য বা সঞ্চিত স্থিতিশক্তি আমি কিউ ইন্টু ভি লিখতে পারতাম। এখানে 0 থেকে বৃদ্ধি পেতে 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 বিভবটা হয়েছে ভি। তাহলে কোন বিভব নিয়ে আমি কাজ করব? আমাকে কাজ করতে গড় বিভব নিয়ে। তাহলে গড় বিভব ইজিক্যাল টু, প্রথম বিভব ছিল 0, পরে হয়েছে ভি, যোগ করে 2 দিয়ে ভাগ, ভি বাই 2। এবার লিখব অতএব কৃতকার্য বা সঞ্চিত স্থিতিশক্তি ইজিক্যাল টু গড় বিভব ইন্টু আধান। গড় বিভব হচ্ছে ভি বাই 2, আধান হচ্ছে কিউ। তাহলে ইজিক্যাল টু হাফ ইন্টু ভি ইন্টু কিউ, মানে লিখতে পারি সি ভি, মানে এই পরিবাহীটির ধারকত্ব। তাহলে আলটিমেটলি হলো হাফ সি ভি স্কোয়ার। এটা হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা। খুব ইম্পর্টেন্ট এবং খুব বেসিক একটা কনসেপ্ট। এটা কি করে হলো সেটা তোমাদের করতে হবে। এটাকে তোমরা চেঞ্জ করতে পারো একটু, হাফ ইন্টু সি ভি, ভি মানে হচ্ছে কিউ বাই সি, কারণ কিউ ইজিক্যাল টু সি ভি এখান থেকে, বা সি ইজিক্যাল টু কিউ বাই ভি, ওখান থেকে লিখতে পারি ভি ইজিক্যাল টু কিউ বাই সি ইজিক্যাল টু হাফ ইন্টু কিউ, এটা স্কোয়ার ছিল, হাফ কিউ স্কোয়ার বাই সি, না হাফ কিউ স্কোয়ার বাই সি। এটাও তোমরা করতে পারো। এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম অনুযায়ী তোমাদের এই ফর্মেশন প্রয়োজন না এই ফর্মেশন প্রয়োজন, সেটা তোমাদের চেঞ্জ করতে হবে বা ব্যবহার করতে হবে। যেভাবে বা যেরকম
ফরম্যাটে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেবে বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন যে ফরম্যাটে চাইবে সেই ফরম্যাটে তোমাদের কনভার্ট করে নিতে হবে। যদি তোমাদের বলে দেখাও যে স্থিতি শক্তি রাশিমালা এটা, তাহলে তোমরা এটা করবে, পরে ভি এর জায়গায় Q/C বসিয়ে দেবে, তারপর এটা চলে আসবে। ডিয়ার স্টুডেন্টস, সামনে তোমাদের এক্সাম বলে আমি আজকে লেন্দি ক্লাস দিলাম না, আরও কিছুক্ষণ ক্লাসটা নেওয়া যেতে পারতো, তোমরা এইটুকুই পড়ো। আর একটা কথা বলি, আমি আজকে ক্লাসটা তো দিয়ে দিলাম, তবে আজকে আমি তোমাদের সাথে একবার লাইভে কথা বলতে পারি, সরাসরি তোমাদের সঙ্গে। টাইমটা আমি মোটামুটি তোমাদের দিয়ে দিচ্ছি প্রায় ধরো 3:30 PM আজকে তোমাদের সাথে লাইভে কথা বলবো। আমি টিচমিন্ট অ্যাপের সাহায্যে আমি একটা লিংক দিয়ে দেবো, তোমরা সবাই আসবে। আর আজকে আমার বাড়িতে নেটের প্রবলেম রয়েছে, ব্রডব্যান্ডের প্রবলেম রয়েছে, ইঞ্জিনিয়ার এসেছে কাজ করছে, আশা করি ততক্ষণে সেরে যাবে। যদি ততক্ষণেও না সেরে যায় তাহলে হয়তো লাইভ ক্লাসটা দিতেও সমস্যা হবে। যদি আমি তোমাদের লিংক দিয়ে দিই 3টের মধ্যে, 3টের অনেক আগেই দেবো, তাহলে ভাববে যে হ্যাঁ আমি তোমাদের সাথে লাইভে আসছি কথা বলার জন্য। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, সময় নষ্ট করো না। ঠিক আছে, দেখা হবে।